প্রশাসনিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও ড্রাই ডেতে খোলা মদের দোকান। ঘটনা তেলিয়ামুড়া করৈলং স্থিত তুইচিন্দ্রায় বিলিতি মদের দোকানে। সংবাদে প্রকাশ গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজো থাকাতে প্রশাসনিকভাবে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করা হলেও তেলিয়ামুড়া তুইচিন্দ্রায় বিলিতি মদের দোকানে অবৈধভাবে গোটা দিনব্যাপী লক্ষ লক্ষ টাকার বিলিতি মদ অবৈধ পন্থায় বিক্রি করে এই তুইচিন্দ্রায় বিলিতি মদের দোকান। এই অভিযোগ পেয়ে বিশ্বকর্মা পুজোর রাতে যখন স্থানীয় সাংবাদিকরা ক্রেতা সেজে ওই দোকানে গিয়ে তাদেরকে মদ দেওয়ার কথা বলে, তখন টাকার বিনিময়ে তারা মদের দোকানের দরজায় থাকা একটি গোপন চেম্বার দিয়ে মদ দিয়ে দেয় এবং গোটা ঘটনা প্রকাশ্যে আসে। পরবর্তী সময় সাংবাদিকরা এসেছে এই ঘটনার আঁচ করতে পেরেই ওই দোকানে থাকা কর্মচারী মনীষ সাহা দোকানের পেছনের দরজা দিয়ে বেরিয়ে মদের দোকান ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এই তুইচিন্দ্রায় বিলেতি মদের দোকানটি নগদ নারায়ণ দিয়ে ম্যানেজার মাধ্যমে তুইচিন্দ্রায় এলাকায় না বসিয়ে করৈলং এলাকায় এনে বসিয়ে দেদারভাবে অবৈধ পন্থায় মদ বিক্রি করে টাকা রোজগার করছে। শুধু এটাই নয়, করৈলং এলাকায় যে জায়গায় এই মদের দোকানটি বসানো হয়েছে, দোকানটি থেকে 100 মিটার দূরত্বে রয়েছে 3টি বিদ্যালয়। স্থানীয়দের মধ্য থেকে ইতিমধ্যে দাবি উঠেছে যে এই মদের দোকানটি থাকার ফলে বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের বিপথে পরিচালনা করতে পারে। এখন এটাই দেখার বিষয় প্রশাসন এই মদের দোকানের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে। যদি এই সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাহলে আগামী দিনে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হবে। অন্যদিকে বিশ্বকর্মা পুজোর রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। নাই তো বলছিস ভিতর থেকে দিতে বলে এটা কিংফিশার দো। হ্যাঁ বুঝি না, বোতল বোতল কাঁচের বোতল ঠান্ডা দীক্ষা দিও। হ্যাঁ হ্যাঁ দো কত 180 না নো নো বোতলটা দো। ভিডিওটা বন্ধ করিস না, ভিডিওটা বন্ধ করিস না। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।